চৌরাস্তা আপনারাও আমাদের লগে থাকুন, দেখ পারবেন সুন্দর সুন্দর জায়গা দেখাইবাম, আপনারা দেখুন সুন্দর সুন্দর জায়গা, আমিও দেখবো আপনারাও দেখবেন। সামনে আরেকটা তেলের পাম্প, সিএনজি পাম্প, গ্যাসের পাম্প, আর এই সাইডে আছে কি কয় আপনার রেগুলারে ওই যে গাছ গাছ লাগায়, নার্সারি কয়, নার্সারি আছে। তারপরে রাস্তাটা সুন্দর, ভালোই লাগে রাস্তাটা দেখতে। আমরা যতই সামনে যাইতেছি ততই কিন্তু ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। সামনে আরেকটা তেলের পাম্প 24 ঘন্টায় খোলা থাকে, শাহ আলম এলপিজি ফিলিং স্টেশন। ধন্যবাদ। কাপাসিয়া উপজেলা এখান থেকেই শেষ। আমরা কিন্তু কাপাসিয়া উপজেলা শেষ করলাম। এখন সম্ভবত আমরা এটা শ্রীপুরে ঢুকে পড়ছি। এইমাত্র আমরা শ্রীপুরে ঢুকে পড়লাম। কাপাসিয়া উপজেলা ওখান থেকে কিছুক্ষণ আগে শেষ করলাম। যেহেতু আমরা শ্রীপুরে ঢুকছি, এটাও গাজীপুরেরই, গাজীপুর জেলার শ্রীপুর থানা। কতক্ষণ আগে ছিলাম গাজীপুর জেলা কাপাসিয়া থানা, এখন গাজীপুর জেলা শ্রীপুর থানায় ঢুকে পড়ছি। তো যাই হোক, রাস্তাটা একটাই, ঢাকা কিশোরগঞ্জ হাইওয়ে। এবং এই রাস্তা থেকে আমরা রাজেন্দ্রপুর গিয়া তারপর ঢুকে যাবো ঢাকা ময়মনসিংহে হাইওয়ে। এই সাইডে এখানে একটা নার্সারি আছে, সেটা আমরা দেখতে পারতেছি। রাস্তা দুধারে খুব সুন্দর সুন্দর দোকানপাট, কলা গাছ, গাছগাছালি সব মিলিয়ে কিন্তু অনেক ভালো লাগতেছে আমার কাছে। আমি আসলে গাজীপুরের মানুষ, আমার কথা হয়তো বা অনেকগুলা কেমন মনে হইতে পারে। সম্পূর্ণ গাজীপুরের যে আঞ্চলিক ভাষা আছে সেটা সে পুরোপুরি বলতে পারি না, তারপরেও চেষ্টা করি আর কি। হলো মিক্সড হয়ে গেছে, অনেক ধরনের মানুষের সাথে চলাফেরা করতে করতে মিক্সড হয়ে গেছে গা, সব ভাষা ইচ্ছাগুলো আমি বলতে পারি না বা কইতে পারি না। এখানেও একটা নার্সারি আছে। দেখতে দেখতে চলে এলাম, এটা কি বাজার, বাবুর রাস্তা না কি জানি একটা বাজার, এটা মনে নাই পুরাতন। বিদেশি না বাংলাদেশি? সুন্দরবন নার্সারি, এখানে একটা সুন্দরবন নার্সারি আছে। দুই পাশে সুন্দর বিল, ওই দেখেন দেখা যায় না হয়তো, মাছ মারতেছে। আর পাগলা সামনে গেলে হচ্ছে পাগলা ঘোড়া, হচ্ছে গাড়ি নেওয়া পাগলা ঘোড়া ওইটা। সামনে স্কুল আপনারা দেখতে পাচ্ছেন, এখন হয়তো দেখতে পাবেন। ওই দেখেন এখন একটা স্কুল আছে, সামনে স্কুল। আমরা রাজাবাড়ি বাজার এটার কাছাকাছি এসে পড়ছি। রাজাবাড়ি বাজারের শুরু থেকে ঢুকে গেলাম রাজাবাড়ি বাজারে। রাজাবাড়ি বাজারটা মোটামুটি বড় আছে, এখানে মোটামুটি সব ধরনের মালামালি পাওয়া যায়। খাট, পালং, জুতা, তোষক, দরজা, জানালা
মেশিন, গ্যাসের বোতল, পেঁয়াজ, কেরাসিন তেল, তারপরে কলা, মাছ, পান সবই পাওয়া যায়। এখানে রাজাবাড়ি বাজার আপনার ওই যে অথবা 2-3 মিনিট এখানে গাড়ি দাঁড়ায়, কারণ হলো এখান থেকে কিছু যাত্রী পাওয়া যায়। আমাদের যে গাড়িটাতে উঠছি এই গাড়িটা আজকে একবারে ফাঁকা, যাত্রী তেমন নাই, এই কারণে একটু তাদের জায়গায় দেরি করতে হইতেছে। আমার সামনে 4000 টাকা তেল বললো, অবশ্যই যাত্রী না হলে তো অবশ্যই সমস্যা। এই কারণে আমরা যাত্রী দেখতেছি খুঁজে পাওয়া যায় কিনা। তো হয়তো বা 1-2 মিনিটের ভিতরে এখান থেকে গাড়িটা ছেড়ে যাব। তারপরে এখান থেকে রাজাবাড়ি পরে হচ্ছে কি আপনার রাজেন্দ্রপুর স্ট্যান্ড আছে। রাজেন্দ্রপুর স্ট্যান্ডে হয়তো লোকজন পায়, উঠাইব। রাজেন্দ্রপুর বলতে রাজেন্দ্রপুর বাজার, আরেকটা হচ্ছে রাজেন্দ্রপুর চৌরাস্তা, আরেকটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা, জয়দেবপুর চৌরাস্তা। চৌরাস্তা বলতে মনে করেন জায়গার নাম পুরোটা না বললে বুঝবেন না। সামনে দেখা যাইতেছে আপনার এটা কি বলে যে রাজাবাড়ি বাজারের পরে একটা আমরা দিকে এগুলো আমরা খাল কই, এটা নদী না খাল, খালের উপর দিয়ে ব্রিজটা মোটামুটি বড়ই, খারাপ না, 2 লেনের সেখানে একটা ব্রিজ আছে। পরিবর্তন আগে ব্রিজটা যখন করা হয়েছিল তখন ওটাকে চলাচল করার জন্য একবার খালি আসছে, একবার খালি।